হ্যাঁ কি এবং না কি এটা তো কেউ জানে না বেশিরভাগই মানুষ। আরও প্রচার করা দরকার এবং জাতীয়ভাবে প্রচার করা দরকার আরও বেশি করে আমি মনে করি। অবশ্যই দেশে গণভোটের প্রয়োজন। অ্যাকচুয়ালি গণভোটের বিষয়টা আমার এখনো জানা নাই। হ্যাঁ এবং না, কিসে হ্যাঁ কিসে না। হ্যাঁ, গণভোটে যদি হ্যাঁ দেয় তাহলে দেশের উন্নয়ন হওয়ার অনেক সম্ভাবনা আছে। না, আমি তো আসলে কিছুই বুঝতেছি না, এটা আমার কাছে কেউ এসে বোঝাইতেছে না। আমি হায়ের পক্ষে আছি। এটা আসলে এই মানে ব্যাপকভাবে প্রচারণার প্রয়োজন আছে। দর্শক, বাংলা এডিশনের নিয়মিত আয়োজন জনমত আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয় গণভোট। আগামী 1 মাস পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। এই নির্বাচনে সরকার আয়োজন করেছে গণভোটের, কিন্তু গণভোট নিয়ে সাধারণ মানুষ কতটুকু জানে চলুন জানা যাক। এটা আসলে এই মানে ব্যাপকভাবে প্রচারণার প্রয়োজন আছে এবং ব্যাপকভাবে প্রচারণা হলেই এটা জনগণ এবং দেশের মানে সঠিক অবস্থার মধ্যে আসতে পারবে। সরকারের সেটাই উচিত এবং সরকার না শুধু সকলেরই উচিত। যেমন যে আপনারা সরকারের পক্ষ হয়ে এই কাজটা করতেছেন। হ্যাঁ, সরকার তো কয়েকজন মানুষ, বাংলাদেশের সকল মানুষই সরকারের পক্ষ নিয়ে বা দেশের পক্ষ নিয়ে কাজটা করতে হবে। না, এখন হার না, এটা তো আসলে জনগণ কি রায় দিবে এটা বলা যাচ্ছে না। জনগণ যে রায় দিবে সেটার উপরেই তো এটা নির্ভর করবে। তো এখন রায়টা কি হয় সেটাই দেখার বিষয়। আমি হায়ের পক্ষে আছি। এই জন্য আছি যে এখানে আমরা আমাদের অধিকার, আমাদের যে সব সমস্যা সব কিছু আমরা এটার মাধ্যমে তুলে ধরতে পারবো। আর না দিলে তো আমি একবারে তাদের কাছে ধরা বাঁধা বন্দি হয়ে গেলাম। তারা ইচ্ছা মতো করতে পারবে। আর যখন হ্যাঁ ভোট দিব তখন আমি আমার ইচ্ছা মতো সরকার বদলাতে যত কিছু সব কিছু সরকারকে বাধ্য করাইতে পারবো। আমি এটা চাই যে ন্যায্য যেসব অধিকার সেই সব সম্বন্ধে আমরা বলতে পারবো। আর না হলে আমরা আর বলার কিছু নাই, আবার 5 বছর অপেক্ষা করতে হবে। এই জন্য আমি হায়ের পক্ষে। আমি বলতে চাচ্ছি কি জানেন, আমি তো অত লেখাপড়া জানি না। আমি বলতে চাচ্ছি আমরা তো সবই একই দেশের মানুষ। আমি চাই সব কিছু ভুলে গিয়ে সর্বদলীয় যারা আছেন সবাই একবদ্ধ হয়ে সব ভুল টুটি করে সবাই নির্বাচনে আসুক। আমি চাই এইটা, একজনের রাইখে আরেকজন আসবে এটা হয় না। মানুষ ভুল করতেই পারে। আমি তো এইসব কিছু জানি না, কিন্তু দেশ যারা ভালো চালাবে, যারা এই ভাষণ দেওয়ার সময় তো সবাই ভাষণ দেয়, কাজের সময় তো কেউ করে না। ওই আমলি কাজের সময় আমলিগও বলছে আমরা ভালো চালাবো, বিএমপিও বলছে ভালো চালাবো, ওই অমুক তমুক বলছে ভালো চালাবো, কিন্তু কাজের সময় তো সব ভুলে যায়। তাই এই জন্যই মানুষের মধ্যে আসলে বিশ্বাস উঠে যাচ্ছে। কিন্তু আমরা চাই নিজেদের দেশ কিভাবে ভালো কিছু করা যায়, সেরকম যদি কোনো লোক আসে তখন আমরা সাধারণ পাবলিক আমরা তারাই আমরা ভোট দিয়ে আমরা হয় নিয়ে আসবো। না, আমি তো আসলে কিছুই বুঝতেছি না, এটা আমার কাছে কেউ এসে বোঝাইতেছে না যে আমরা বুঝবো ভালো করে। মানুষের কাছে মানুষ পৌঁছলে, খবর পৌঁছলে সে মানুষ করতে বলতে পারে যে এটা কিসের জন্য, এটা কিসের জন্যে। ওইরকম তো কেউ আসতেছে না, মানুষের ভিত্তিতে কিন্তু জানাজানি নাই। তা এটা কি দিলে কি হবে, না দিলে কি হবে, এটা তো মানুষকে বোঝাইতে হবে। না বুঝলে কিন্তু দিবে না। তাহলে এটাই এলো কথা আমাদের। অবশ্যই রাজনীতি কিছু তো আসছেই, হ্যাঁ, রাজনীতি কিছু তো আসছেই, না তাহলে তো এরকম হয় না। একটা বড় দল নাই, তারপর আরও কিছু দল নাই, এটা তো মানুষ এখানে বুঝেই। মানুষ এখন পর্যন্ত মানুষের বাড়িতে কিংবা এলাকায় প্রত্যেকটা কেন্দ্রে ভোট চাওয়া যে একটা আছে, ওরকম কিছু নাই তো এলাকার ভিতরে। তো এই জন্য হয়তো বা এটাও এরকমভাবে ফুটতেছে না। হ্যাঁ, গণভোটে যদি হ্যাঁ দেয় তাহলে দেশের উন্নয়ন হওয়ার অনেক সম্ভাবনা আছে। গণভোটে হ্যাঁ দিলে দেশে নতুন করে কোনো স্বৈরশাসক হতে পারবে না, এবং গণভোটে হ্যাঁ দিলে নতুন কোনো ফেসিস্ট তৈরি হতে পারবে না। এজন্য গণভোটে হ্যাঁ দেওয়া প্রত্যেকটা জনগণের জরুরি। না, এটা আমরা আসলে জানি না। হ্যাঁ এবং না, কিসে হ্যাঁ কিসে না। আমরা শুনেছি যে অনেকগুলো পয়েন্ট আছে, যে পয়েন্টগুলোতে এই সরকার চায় বা এখনকার জনগণ চায় যে এই পয়েন্টগুলো চেঞ্জ করা দরকার, করে একটা সংস্কারে নিয়ে এসে দেশকে সুন্দরভাবে পরিচালনা করা। কিন্তু এতগুলো পয়েন্ট আমি স্বয়ং জানি না, সাধারণ জনগণ কিভাবে জানে আমি জানি না। আমার মনে হয় যে সবগুলো পয়েন্টকে একত্রিত করে একটা বিষয় নিয়ে আসা, যাতে সবাই সহজে বুঝতে পারে যে আমরা আসলে দেশের খারাপ জিনিসগুলো পরিহার করব, ভালো জিনিসগুলো গ্রহণ করে
আমরা দেশটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করব। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এর অ্যাকচুয়াল বেনিফিটটা সবাইকে জানানো উচিত। হ্যাঁ, হয়তো বা জানাইছে কিনা সেটাও আমি জানি না। যেহেতু আমি এই বিষয়ে জানি না, সেহেতু তো সমালোচনা করা উচিত না। যে একটা সরকারের পতন হয়েছে দেশে, তারপরে নতুন একটা ইন্টিরিম সরকার গঠন করছে, নতুন করে জাতীয় একটা নির্বাচনের আয়োজন করছে, সাথে সাথে এখানে গণভোটের একটা ব্যবস্থা করছে। কিন্তু এই গণভোটটা আসলে কি, এটা অনেকেই হয় আমার মতো হয়তো বা জানে না। হ্যাঁ, উচিত এটা জানানো, কীভাবে কী করলে কি হবে, হ্যাঁ দিলে কি হবে, না দিলে কি হবে, এটা জানানো উচিত, সবার জানা থাকা উচিত। যেহেতু আমরা দেশে বসবাস করি, দেশকে সবাই ভালোবাসি। হ্যাঁ, তো দেশের স্বার্থে কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে সবার বিবেচনা করে করা উচিত। এটা আমি আমার ধারণা থেকে বলছি আর কি। না, অতটা আমরা বিস্তারিতভাবে ক্লিয়ারলি জানি না। হ্যাঁ, তো বিস্তারিতভাবে এটা যদি আমাদেরকে জানায় দেয় তাহলে সবাই এটা অবগত হইল, এবং এটা এরা উচিত সরকারকে এটা ভাবে বিস্তারিত জানানো। আমি মনে করি এইটাই মনে করেন উত্তম ভোট হবে হা ভোটে। যে আমাদের সরকারের কাছে একটাই আবেদন যে আমাদের দ্রব্যমূল্য দামটা যাতে কমানোর চেষ্টা করে এবং ব্যবস্থা করে। বিগত দিনে এই সরকারি আমরা মনে করেন এই ধানের শীষই হা ভোটের ভিতরে আল্লাহর রহমত জয়যুক্ত হবে। অবশ্যই দেশে গণভোটের প্রয়োজন। যারা গণভোটের পক্ষে নাই, যারা হায়ের পক্ষে নাই, তারা ফেসিস্টের পেতাত্তা। তারা চায় দেশকে আবার ফেসিস্টে পরিণত করার জন্য। একটি দল এখন বসে আছে ফেসিস্টদেরকে সামনে নিয়ে, তারা দেশে আবার নতুন করে সরকার গঠন করার জন্য। তাই এদেশের শান্তিপ্রিয় জনতা, আমি অনুরোধ করবো আমার পক্ষ থেকে, আপনাদের টেলিভিশনের পক্ষ থেকে অনুরোধ করবো যে আমরা হা ভোটে সবাই দেশের প্রত্যেক নাগরিকের আমার অনুরোধ, হা ভোট দেবেন, যেন আমাদের দেশে ফেসিস্ট মুক্ত হতে পারি। অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান সব কিছু হবে এবং ইনসাফ ভিত্তিতে আমাদের এই রাষ্ট্র গঠিত হবে। আগামী গত দিনের যে মামলা মোকদ্দমাগুলি ছিল, যে আইনগুলি সংশোধিত ছিল, এগুলি আমরা বিলুপ্তি করতে চাচ্ছি। এই জন্য আমরা হায়ের পক্ষে ভোট চাই। আমি অনুরোধ করবো দেশবাসী এবং সবার কাছে যে হায়ের পক্ষে আমরা থাকি। এটা তো এখন আমি বলবো না, এটি তো ভোটের বিষয়, কাজে এটি অ্যাওয়ারনেস বিল্ড আপ জনগণের মধ্যে এখনও সেভাবে হয়নি। আরও প্রচার করা দরকার এবং জাতীয়ভাবে প্রচার করা দরকার আরও বেশি করে, আমি মনে করি। নিঃসন্দেহে সরকারের এই জন্য জনগণের এটাকে আরও উদ্বুদ্ধ করা উচিত যে এই হ্যাঁ না, যেহেতু দুইটা ভোট, পার্লামেন্ট ভোট প্লাস হ্যাঁ না ভোট দুইটা একসঙ্গে হচ্ছে, এক্ষেত্রে সরকারকে উচিত যে কোনটা দিতে হবে, পাবলিকরে কোনটা দিতে হবে। শহরের সচেতন যারা, তারা নাই বুঝতে পারে হ্যাঁ না ভোট, হ্যাঁ দিলে কি হবে, না দিলে কি হবে। কিন্তু সাধারণ গ্রামের যারা, এরা তো আর এইটা বুঝতে পারতেছে না, এরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। এটা সরকারের উচিত যে কোনটা দিলে এটা নিরপেক্ষতা আসবে, এটা সরকারকেই বুঝাইতে হবে, ইসিকে বুঝাইতে হবে। অনেকেই মূর্খ লোক আছে, এই ভোটটা হা না, এই ভোটটা তারা বুঝতে পারবে না। ডাইরেক্ট বাংলা কথা বলতে হবে যে হা না, কোনটা সঠিক ভোট আর কোন পক্ষে ভোট দিলে কীরকম নাগরিক সহযোগিতা পাবে আর কি। সবার জন্য যেটা ভালো হবে এটাই তো আমরা চাই আর কি। সাধারণ জনগণ হিসাবে আমরা চাই যে যেটা দেশের জন্য ভালো হবে এইটাই আমরা আর কি করবো আর কি। এই জন্যই আমি হার পক্ষে আর কি। এটা যদি অবশ্যই প্রচার প্রচারণা চালানো উচিত যে হা দিলে কি হবে আর না দিলে কি হবে, সেটা অবশ্যই জনগণকে জানতে হবে তো এটা। হ্যাঁ, তাহলে আমি জানি না হা কোনটা না কোনটা সেটা আমি তো করতে পারবো না, আন্দাজ করতে পারবো না। হা দিলে ভালো হবে নাকি না দিলে ভালো হবে সেটা তো আন্দাজ করতে পারবো না। এটা সবাইকে জানানো উচিত, হ্যাঁ কি এবং না কি, এটা তো কেউ জানে না বেশিরভাগই মানুষ। এটা জানাইতে হবে সবাইকে, সরকারের উচিত যে সবাইকে জানানো, এটা কর্তব্য যে জানাইতে হবে। না, কিছুই জানি না, কারণ এটা তো গণমাধ্যম বা পেপার পত্রিকায় এই বিষয়ে বিস্তারিত কোনো প্রচারণা না থাকে, আসলে আমরা জানি না। কিন্তু দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে এটা প্রত্যেকেরই জানার অধিকার আছে। কিন্তু সরকার বা কর্তৃপক্ষ এটা প্রচার করলে মানুষের এটা বুঝতে সহজ হতো, সিদ্ধান্ত নিতে যে সে রায়টা কি হার পক্ষে দেবে না নার পক্ষে দেবে। দর্শক, সমসাময়িক বিষয় নিয়ে জনগণের মতামত আজ এ পর্যন্তই। কাল কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, বাংলা এডিশনের সাথে থাকুন।